আর এরই মধ্যে এবার এই ফর্ম 6 নিয়ে জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন কমিশনার তাকে কড়া চিঠি লিখলেন তৃণমূল নেত্রী, যেখানে তিনি বলছেন মানুষের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার খর্ব করছে কমিশন। বিভিন্ন জেলা থেকে প্রচুর ফর্ম 6 জমা দিয়েছে বিজেপি। বাইরের লোকেদের ভোটার তালিকায় ঢোকানোর চেষ্টা করা হয়েছে। বিহার, মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লির ভোটেও এই একই প্রবণতা ধরা পড়েছিল। এটা হয়ে থাকলে বেআইনি, অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক পদক্ষেপ। এটা কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানের ভূমিকা হওয়া উচিত নয় বলে মন্তব্য চিঠিতে উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের। গতকাল অভিষেকরা মিটিং ছেড়ে তাড়াতাড়ি করে চলে এলো, বলল দিদি তুমি জানো না 30,000 ফর্ম জমা দিয়েছে নতুন করে। আমি বললাম সে কি, এখনো পর্যন্ত 18 লক্ষ লোকের নাম বাদ গেল, আরও বাকি আছে 42 লক্ষ ছাড়াও 60 লক্ষের মধ্যে আরও 18 লক্ষ, সেই নামগুলো এখনো তোলা হলো না। আর নতুন করে বিহার থেকে নাম এনে ঢোকাচ্ছে, রাজস্থান থেকে নাম এনে ঢোকাচ্ছে, হরিয়ানা থেকে নাম এনে ঢোকাচ্ছে, উত্তরপ্রদেশ থেকে নাম এনে ঢোকাচ্ছে। বিহারে যেভাবে রেলে করে নিয়ে এসে ভোট দিয়েছিল সেই রকম এরা এইরকমভাবে বাংলাতেও ট্রেনে করে নিয়ে এসে খড়গপুর থেকে খড়গপুরে ভোট দেওয়া হবে, আসানসোল থেকে আসানসোলে ভোট দেওয়া হবে। সারা জেলায় বাংলাকে বাদ দিয়ে, বাংলার মানুষকে বাদ দিয়ে ডাবল ইঞ্জিন সরকার আপনাদের ভোট দখল করবে। আমি সবাইকে বলবো, বুথ থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে, টাউন থেকে শুরু করে, ব্লক থেকে শুরু করে লক্ষ্য রাখুন কোথায় কি হচ্ছে। আমরা প্রমাণ করে দিয়েছি, বস্তা বস্তা কাগজ কালকেও নির্বাচন কমিশনে 30,000 নাম জমা দিয়েছে। তারা বাংলার কেউ নয়, সব ভিনদেশি। কেন দিয়েছে? বাংলার রাজ্যটাকে তুলে দিতে চায়, বাংলাকে বধ করতে চায়। ভোটের আগে অফিসার বদলে নির্দেশে স্থগিতাদেশ চেয়ে করা মামলা খারিজ হয়ে গেল আজ কলকাতা হাইকোর্টে। আইএএস, আইপিএস এবং বিডিও, ওসি বদলে স্থগিতাদেশ চেয়ে জোড়া মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে। কিন্তু সেই মামলা যা দায়ের করেছিলেন আইনজীবী অর্ক কুমার নাগ, সেই জোড়া জনস্বার্থ মামলা খারিজ হয়ে গেল। কমিশনের নির্দেশই বহাল রাখলো প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ। 15 থেকে 19 মার্চের মধ্যে 46 জন আইএএস, আইপিএস অফিসার বদল নিয়ে প্রথম মামলা দায়ের হয় এবং 256 জন ওসি, আইসি, বিডিও বদল নিয়ে দ্বিতীয় মামলা দায়ের হয়। এই দুটি মামলায় খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ এই মামলা খারিজ করে দিয়েছে। মামলাকারী একজন আইনজীবী জনস্বার্থ লঙ্ঘিত না হলে বদলি নিয়ে তার কোনো অভিযোগ থাকতে পারে না। যদিও এই মামলায় দেখা যাচ্ছে একজন অফিসারকে সরানো হচ্ছে, তার জায়গায় আরেকজনকে বসানো হচ্ছে, তাই প্রশাসনিক ক্ষেত্রে কোনো শূন্যতা তৈরি হচ্ছে না বলে পর্যবেক্ষণ আদালতের। এই আধিকারিকদের বদলি খুবই অল্প সময়ের জন্য করা হয়েছে, ফলে বলা যাবে না যে বদলির ফলে রাজ্য প্রশাসন বিকল হয়ে যাবে। একাধিক পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্ট এই জোড়া মামলা খারিজ করে তার অবজারভেশনে জানিয়েছে। কোন পরিস্থিতিতে এবং কি জন্য বদলি তা জানাতে বাধ্য নয় নির্বাচন কমিশন। আরো বিস্তারিতভাবে আমরা জানবো। এইবার দর্শকদের দেখাবো আজকে যে অর্ক আইনজীবীর করা জোড়া মামলা খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টে, তা নিয়ে বিজেপির তরফে কি প্রতিক্রিয়া, দেবজিৎ সরকার কি বলছেন দেখুন একবার। এই ধরনের অদ্ভুত মামলা, জনস্বার্থ মামলার মোড়কে কোর্টে পেশ করা হয়, তো আদালত সবসময় এই ধরনের মামলা এন্টারটেইন করবেন না এরকমই মনে করেন। এটা জেনে বুঝেই করা হয়েছিল। প্রথম থেকেই নির্বাচন কমিশনের যে এসআইআর পদ্ধতি সেটাকে বিলম্বিত এবং বিলম্বিত করা হয়েছে তৃণমূলের তরফে। এখন যে জিনিস চালানো চলছে সেটাও আস্তে আস্তে প্রশমিত হবে, কেননা বাংলার জাগ্রত জনতা তৃণমূলের এইসব কথাবার্তাকে একদম মেনে নিচ্ছে না। বিচার বিভাগেও তার বাইরে নয়, ব্যতিক্রম নন। তৃণমূল বাঁচাও অভিযানে এইসব মামলা যায়, আমরা সেটা জানি। বিচারকরা কেউ বোকা নন, তারা যথেষ্টই দেখেছেন এই ধরনের ব্যাপার, সুতরাং তারা আমল দেননি। আমরা আবারও বলছি, এই রায়কে আমরা স্বাগত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।